ইরান ইসরায়েলের সংঘাতের পর নিরাপত্তাহীনতায় দিন কাটছে ইসরায়েলিদের। প্রাণের ভয়ে দেশ ছেড়েছেন ইউরোপমুখী এমন অনেকেই গন্তব্য বেছে নিয়েছেন পার্শ্ববর্তী দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকে। অনেকে সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনছেন জমি। এতে দেশ বেদখলের শঙ্কায় সাইপ্রাসবাসীরা। অনেকের মনে প্রশ্ন, সাইপ্রাস কি হতে যাচ্ছে নতুন ইসরায়েল? ইরানে হামলা চালানোর পর ইসরায়েলে এর প্রতিঘাত এসেছে তীব্রভাবে। তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে তছনছ ইসরায়েলের অনেক সাজানো শহর। যুদ্ধবিরতি চললেও আবারও পাল্টাপাল্টি হামলা হতে পারে এমন আশঙ্কায় ইউরোপমুখী হচ্ছেন অনেক ইসরায়েলি। এমন পরিস্থিতিতে মাত্র ৪২১ কিলোমিটার দূরে দ্বীপরাষ্ট্র সাইপ্রাস হয়ে উঠেছে তাদের অন্যতম আশ্রয়স্থল। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরানের হামলায় সাইপ্রাসে আশ্রয় নিয়েছেন অন্তত ১২,০০০ ইসরায়েলি। যুদ্ধবিরতির কারণে তাদের একটি অংশ নিজ দেশে ফেরত গেলেও অনেকেই সাইপ্রাসে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন। দেশটির আবাসন খাতে বাড়ছে ইসরায়েলিদের বিনিয়োগ, আর এতে আতঙ্কিত সাইপ্রাসের সাধারণ মানুষ। অনেকে সাইপ্রাসবাসী, আবার তাদের দেশও ফিলিস্তিনের মতো হতে পারে এমন উদ্বেগ প্রকাশ করেছেন অনেক সাইপ্রাসবাসী। এমনকি সেখানকার প্রধান রাজনৈতিক দল আকেল পার্টির মহাসচিব দেশটি হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাইপ্রাস একটি ছোট দেশ, আর এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। এখন যদি আমরা সতর্ক না হই, ভবিষ্যতে হয়তো নিজেদের জমিও নিজের হাতে থাকবে না। নিজ দেশেই হয়তো শরণার্থীদের মতো জীবন কাটাতে হতে পারে আমাদের। ইসরায়েলি নাগরিকরা মূলত সাইপ্রাস প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ ভৌগোলিক এবং কৌশলগত এলাকায় জমি কিনছেন, যেগুলোর আশেপাশেই রয়েছে সেনাবাহিনী এবং জাতীয় নিরাপত্তা কাঠামো স্থাপনা। ইইউভুক্ত দেশ হিসেবে সাইপ্রাসে ইউরোপীয় নাগরিকদের জমি কেনায় তেমন বাধা না থাকলেও বাইরের দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে রয়েছে বিশেষ নিয়ম। তারপরও ইসরায়েলিদের জমি কেনার হার বেড়ে যাওয়ায় আকেল পার্টি গোল্ডেন ভিসা কর্মসূচিতে পরিবর্তন এনে জমি বিক্রির প্রক্রিয়ায় কড়াকড়ি আনতে পার্লামেন্টে দুটি বিল উত্থাপন করেছে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।